ভাই প্রশাসন ভাই কি হয়েছে? ভাই কি হয়েছে? ভাই কি হয়েছে? ভাই কি হয়েছে? ভাই ভাই শুরু কি হবে? হঠাৎ করে দেখলাম যে উনি পিছনে উনি সামনে লাঠি নিয়ে এসে আমাদের মারা শুরু করছে। মতিঝিল থানায় ওসি সাহেব আমাকে ফোন দিছে, সে বলতেছে আপনারা সন্ত্রাসী, আপনারা জোর জুলুম করে বিল্ডিং দখল করছেন, 1 ঘন্টার মধ্যে যদি আপনি এই বিল্ডিং না ছাড়েন তাহলে আপনাদেরকে সন্ত্রাস এবং চাঁদাবাজির মামলা দেওয়া হবে। ভাই ভাই কারা কারা কে আসছে? ভাই আপনাকে মারছে? কে মারছে? ভাইয়া ভাইয়া আপনি পরিচয় যান। ভাই আপনি কে মারছে? কে মারছে? ভাই কে মারছে আপনাকে? কে মারছে ভাই? ভাই এই ভাই প্রশাসন ভাই কি হয়েছে? ভাই কি হয়েছে? ভাই ভাই কি হয়েছে? 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 কি হয়েছে? ভাই মারছে আপনাকে? কে মারছে? ভাই কে মারছে? এক্সকিউজ মি, কে মারছে? কেন মারছে ভাই? কেন মারছে? ভাই কে মারছে ভাই? দর্শক প্রশাসন এবং আমরা দেখানোর চেষ্টা করবো কে মারছে ভাই? কে মারছে ভাই? কে মারছে? আপনাকে কিছু বলেন, আমাকে বলেন। ও মারছে? কেন মারছে ভাই? আপনি কেন মারছে? আমি এখানে আসার সাথে বলেন না ভাই। ভাই কি হয়েছে? ভাই ভাই শুরু কি হবে? ভাই ভাই শুরু আমার গলির মধ্যে মারামারি হয়েছে। পরে কেন মারামারি কি হবে? ওকে পুলিশের এসআই উনি। ভাই আপনার কোথায় আহত হয়েছে? নিউজ আসছে, এটা দীর্ঘদিন ধরে দেখতেছি, এটা আরএস ভবন। আমাদের কাছে নিউজ আসছে কিছু লোকজন, বহিরাগত কিছু লোকজন আইসা এই ভবনটা দখল করছে এবং এই ভবনের সাইনবোর্ড চেঞ্জ করে ফেলছে। আমরা এই সংবাদ পেয়ে আসছি, আসার পর থেকে ওনারা সিনক্রেট শুরু করে দিচ্ছে। ওনাদের যদি কোনো বক্তব্য থাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে যাবে, কোনো কাগজপত্র উপস্থাপন করবে, দেশের আইন আদালত মেনে সব কিছু হবে। কিন্তু ওনারা আইসা এখানে গায়ের জোরে, ওনার যদি কোনো কাগজপত্র থাকে আদালত উপস্থাপন করবে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে আমরা অভিযুক্ত এখানে আসছি দেখার জন্য, জানার জন্য। কিন্তু ওনারা আমাদের সাথে কথা বলতে রাজি না, জানার জন্য রাজি না। হুট করে অনেক সিকিউরিটির পোশাক পরে বিভিন্ন সন্ত্রাসী নিয়ে এখানে আসে ভবনটা জবরদখল করার জন্য আসছে। আমার উপর সরাসরি হামলা করতে এই ব্যক্তি, আমি জানি না উনি পুলিশ কিনা, আমি এখনো জানি না উনি পুলিশ কিনা, আমি জানি না। উনি লাঠি নিয়ে আমার মোবাইল নিয়ে গেছে, আমার কাছে ভিডিও আছে, আমি প্রমাণ দিতে পারবো। আমার মোবাইল উদ্ধার করে দেন, আমি প্রমাণ দিতে পারবো। আমার বাড়ি, আমার সামনে 1952 সালের এখনো চলেন, চলেন থামেন না। যারা আগের আরএস এর মালিক পক্ষ কই? মালিক পক্ষ তো এটা ভাড়া দিয়ে তো ওনারা এখানে থাকেন না। এটা দীর্ঘদিন ধরে আপনার যারা ভাড়াটি আছে ওনাদেরকে জিজ্ঞাসা করেন, ভাই জিজ্ঞাসা করেন। আমি আমার পরিচয় দেই, আমি সাজ্জাদ হোসেন সোহাগ, আমি জেটশা হাউস মালিক কর্তৃপক্ষের নিয়োগকৃত আইন ও নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা।
তো আজকে আমরা আমাদের সম্পদে আমরা আসছি, আমাদের সম্পদে আমরা যখন পজিশন নিয়েছি তখন হঠাৎ করে পুলিশের পক্ষ থেকে আসছে, আসার পরে হচ্ছে আমরা ওয়েলকাম জানাইছি, আমরা আমাদের কাগজপত্র সব দেখাইছি। কাগজপত্র দেখার পরে ওনারা যখন সন্তুষ্ট হয়েছে, ওনারা কি বলছে যে থানায় আসেন। ওনারা তখন বলছে যে থানায় একটা কর্তৃপক্ষ আসেন। আমরা আমাদের লয়ারকে বলছি যে আপনিও আসেন, ওরা থানা যেতে বলছে, আমরা সবাই মিলে থানায় আমরা বসবো কাগজপত্র সহকারে। আমরা এর মধ্যে প্রস্তুতি নিচ্ছি, থানায় যাবো। হঠাৎ করে লাঠি নিয়ে এই দুইজন ওনারা এসে আমাদেরকে মারা শুরু করছে আমাদেরকে। আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য, আমরা কোনো রকম আত্মরক্ষার জন্য আমরা চেষ্টা করছি ওদের নিবৃত করতে, যে ভাই আমাদেরকে মারেন না, আমরা কি অপরাধ করছি। এই যে উনি মারছে, আপনি হচ্ছে ওই যে আরেকজন। এই বিল্ডিং মতিঝিলে 120/A জেড শাহ হাউস নামে পরিচিত। হ্যাঁ, আমি এখানে 1991 সাল থেকে জানুয়ারি থেকে আমি এই বিল্ডিংয়ে ম্যানেজার ছিলাম। হ্যাঁ, আমার নাম শাহ মাহাতাবুদ্দিন। আমি মিস্টার জাহাঙ্গীর শাহ, মরহুম মিস্টার জাহাঙ্গীর শাহ আপন ভাইয়ের বেটা। হ্যাঁ, আমার চাচা ছিল, মরহুম, সে মারা গেছে। চাচা মারা যাওয়ার পরে একমাত্র সন্তান মোহাম্মদ আজাদ জাফর শাহ ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। উনি নিরীহ লোক ছিলেন। হ্যাঁ, ওনারে অনেক সাভারে কিছু জমি ছিল, ওই জমি বিক্রি করবার দেয়া ওই জালিয়াত চক্র, এখানে আমলিকের MS আত্তার বুয়া ও আমলিক করতো। হাজারিবাগে সন্ত্রাসী বাহিনী ছিল এই লিডার। হ্যাঁ, সে ছলছাতুরি করে কিভাবে সাভারের জমির মধ্যে এই প্লটের হোল্ডিং নাম্বার ঢুকাইয়া অন্য নাম্বার ঢুকাইয়া যেটা দলিল করে তারপরে দিনে দুপুরে আমাদেরকে বাইর করে মাইরা কেটে তারপরে দখল করে নিল। হ্যাঁ, 2005 সালের আগস্ট মাসের 13 তারিখে। হ্যাঁ, এরপর থেকে তারা ভাড়া উঠে খাইতেছে জোর জুলুম করে। হ্যাঁ, এরপরে DIT মিস্টার জাহাঙ্গীর শাহ হিসাবে ছেলে মারা যাওয়ার পরে আমাদেরকে DIT ওয়ারিশ হিসাবে, আমরা 17 জন ওয়ারিশ, আমরা চাচাতো ভাই মোট 17 জন ওয়ারিশ হিসাবে এই জমি এবং ভবনের মালিক হিসাবে DIT আমাদেরকে অথরাইজ করে দেয়। হ্যাঁ, নামজারি করে দিছে। সেই নামজারি কপি এখানে উপস্থিত আছে। হ্যাঁ, আমরা সঠিক এবং লিগ্যাল, আমরা 17 জন বর্তমানে এই বিল্ডিং এবং ভবনের জমির মালিক ইনশাল্লাহ। এবং DIT আমাদেরকে এই 100 বছরের লিজের DIT থেকে আমাদেরকে দিচ্ছে চাচার ওয়ারিশ হিসাবে। চাচা মারা যাওয়ার পর তার একমাত্র ছেলে ছিল, ছেলে মারা যাওয়ার পর তার কোনো সন্তান নাই, কার কোনো ওয়ারিশই নাই। সেই হিসাবে মরহুম জাফর শাহ ওয়ারিশ আমরা 17 জন চাচাতো ভাই আদালতের মাধ্যমে আমরা এই সার্টিফিকেট নিছি। আর তার অন্য সম্পদের মালিক আমরা হয়েছি, সেটাও সেল করছি। গুলশানে ছিল ফ্ল্যাট, সেটাও আমরা বিক্রি করছি। হ্যাঁ, বললেন যে আপনার সকল ডকুমেন্টস আপনার প্রশাসন কেন এসে আপনাদেরকে বাধা দিল? এবং প্রশাসন এইসব ব্যাপারে ভিতর থেকে সব ঘটনা জানে না। সে এখন বললো যে আমি কিছুই জানি না। এই প্রশাসন তো কেবল 2-1 মাস আসছে। আগের প্রশাসন তো বছরে বছরে ছিল, 20 বছর ধরে। হ্যাঁ, এই প্রশাসনের ছত্রছায়ায় আমলিকের সন্ত্রাসী বাহিনী MS আত্তার বিয়া, MA রশিদ বিয়া, ওরা 2 ভাই ছিল। আমার চাচাতো ভাই সরল সোজা লোক, তাদেরকে গুলশান বাসায় দেয়া প্রলোভ দেখায়া সিস্টেম করে দুর্নীতিভাবে সে আত্মসাৎ করছে। এখন পরে আমাদের জোর জুলুম করে, আমি তখন ম্যানেজার উপস্থিত থাকার জন্য আমাকে ওই দলে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, আমাকে টাকা দিয়ে কিনতে পারে না ইনশাল্লাহ। সেই হিসাবে আল্লাহ আমাদেরকে এই ওয়ারিশ হিসাবে এই সম্পদের মালিক আমাদের 17 জনকে বানাইছে। হাকিম ভাই আপনাকে একটা কথা বলেন, এখন সাথে কথা বলেন। মতিঝিল থানায় OC সাহেব আমাকে ফোন দিয়েছে, বললো যে আপনি কি? আমি বললাম যে আমি শাহ মাহাতাবুদ্দিন, আমি 17 জন এই বিল্ডিংয়ের ওয়ারিশ, এই ওয়ারিশের একজন আমি। সে বলতেছে আপনারা সন্ত্রাসী, আপনারা জোর জুলুম করে বিল্ডিং দখল করছেন। 1 ঘন্টার মধ্যে যদি আপনি এই বিল্ডিং না ছাড়েন তাহলে আপনাদেরকে সন্ত্রাসী আইনে কেস কাছারি, চাঁদাবাজি, সন্ত্রাস এবং চাঁদাবাজি মামলা দেওয়া হবে। আমাকে OC সাহেব হুমকি দিয়েছে। হ্যাঁ, OC সাহেব তো কিছুই জানে না, সে আমাকে হঠাৎ করে চাঁদাবাজ তো বলতে পারে না। আমি তো লিগ্যাল, আমি তো আমার এই তো 15 মিনিট আগে আমার বলছে যে আপনি বিল্ডিং ছেড়ে চলে যান 1 ঘন্টার মধ্যে, না হলে আপনাকে সন্ত্রাসী আইনে এবং চাঁদাবাজ হিসাবে আপনাকে কেস দেওয়া হবে। আপনাদের আমি বলছি যে আমরা লিগ্যাল, আমরা DIT আমাদেরকে অ্যালার্ট দিয়েছে, আমরা লিগ্যাল ওয়ারিশ, লিগ্যাল প্রপার্টির মালিক আমরা। হ্যাঁ, এতদিন যে ছিল রশিদ বিয়া, সত্তর বিয়া, ওনারা 2 জনই তো মারা গেছে। ওনার ওয়ারিশ আছে সত্তর বিয়ার MA, সত্তর বিয়ার ছেলে আমলিকের একজন উচ্চপদস্থ কমিশনার ছিল। হ্যাঁ, হাসান বুয়া, কদিন আগে সে আপনার সন্ত্রাস বিরোধের আইনে মামলা আছে এবং জামিনে এখন বর্তমানে আছে, জেলে ছিল, এখন সে এখন জামিনে বর্তমানে আছে গুলশানে। হ্যাঁ, তারা এখন
ভাগে ভাগে খাইতেছে। কোন দলে ছিল, কোন দলে? দুই দলে ছিল, সাত্তার বিয়া ছিল আমলিগের আর রশিদ বিয়া ছিল বিএমপি। দুই দলের লোকই ভাই দুই ভাগ করে খাইছে, দুই ভাই। আপনি এই ভবনটি আপনার দখলে কবে নিয়েছেন? আমার এই ভবন দখল আজকে সকাল 9:35 আমরা। আপনি আপনার লোকজনদের নিয়েছেন? হ্যাঁ, আমাদের নিজস্ব লোক, সব আমাদের স্টাফ, আমার নিয়োগ প্রতিনিধি, নিয়োগকর্তা। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি প্রশাসনের কথা সার্বিক সহযোগিতা চান না? না, প্রশাসনের তো সাহায্য দরকার নাই। মানে কমিশনার বরাবর আমাকে কথাটা বলতে দেন, আমাকে কথাটা বলতে দেন। ভাই আপনারা কি একদম যাবেন মালিক পক্ষ? আপনার মালিক পক্ষ আপনার ডকুমেন্টসটা আছে, আপনার ডকুমেন্টস আপনি বলছেন, এটা উচিত ছিল না যে প্রশাসনের কাছে যাওয়া যেন আমার এই জমিন এই আমার কাগজপত্র এভিডেন্স ডকুমেন্টস আমার ভবন আমাকে ফিরিয়ে দেন বা ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়া উচিত ছিল না? পুলিশ কমিশনারের না না, শোনেন, যাওয়া উচিত ছিল না, অফিসার গেছে। ভাই আপনি কথা বলছেন, এই বলো কথা, আচ্ছা তাহলে আপনি আজকে সকাল 9টার সময় 9:35 মানে আপনার যে কাছের লোক আছে তাদেরকে নিয়ে আপনি ওই ভবন দখলে গিয়েছেন? আমার স্টাফ নিয়োগকৃত সব আমাদের। হ্যাঁ, স্টাফ নিয়ে দখলে গেছেন। আর উনি বললো যে আমরা রাত্রে দখল করছি, এটা সম্পূর্ণ মিথ্যা, ভুয়া। এটা বলছে কে বলছে? এটা ওসি তদন্ত এসআই। এসআই বলছে? হ্যাঁ, উনি তো তখন ছিল না, উনি জানলো কিভাবে যে রাতে ঢুকছি? আমরা তো ঢুকছি সকাল 9:35, সবাই দেখছে না। আর সবাইকে আমরা নাম তো আমি বলতে পারবো না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আপনি 9:35 আজকে এসে এই ভবনটাকে মানে আপনার কাগজপত্র আছে এই বিজে আপনি নিয়েছেন এবং আমরা সব ভাড়াইটাকে আমরা নোটিশ দিচ্ছি। আপনি আপনাদের জায়গা বুঝে নিছেন, এইটা না হ্যাঁ, দখলে বলেন, জায়গা বুঝে নিচ্ছে আমাদের, সেটা বলেন যে আমাদের ভবন আমরা বুঝে নিছি, ভবন বুঝে নিচ্ছে। ডিএটি অ্যানসার রং। জমি এবং ভবন, আমি বলছি জমি এবং ভবন, জমির মালিক তো ডিএটি আমাদের লিজ দিচ্ছে, এরপর ভবন আমরা করছি, আমার চাচা করছে। জমি এবং ভবন আমরা বুঝে নিচ্ছি এবং সব বাড়াইটা দিয়ে নোটিশ দিছি যে আমরা সেই পুরনো, আমরা মেন মালিক, আর এতদূর অবৈধ দখলে ছিল। জাস্ট আমাদের 7 জন, আমাদের সবচেয়ে ছোটদের বড় ভাই শাহজামাল উদ্দিন, আমাদের চাচু ভাইয়ের মধ্যে সবাই বড়, শাহজামাল উদ্দিন, শাহ কামাল উদ্দিন, শাহ আমানুদ্দিন, শাহ শাহাবুদ্দিন, আমি শাহ মাহাতাবুদ্দিন, শাহ মামুন, হ্যাঁ, শাহ জায়েদ, হ্যাঁ, আশরাফুজ্জামান, আকবরুজ্জামান, সাসাফুজ্জামান, হ্যাঁ, শাহ মমিন, এই তো শাহ নেওয়াজ, হ্যাঁ, শাহরিয়া সুজন, 17 জন। এখন আপনার করণীয় কি? মাহবুব রহমান আপনাকে বলছে যে এই থেকে মতিঝিল থানার ওসি বলছে যে আপনি 1 ঘন্টার ভিতর যদি এই ভবন ত্যাগ না করেন তাহলে আপনাকে মামলা অ্যারেস্ট করা হবে। এখন আপনার কি বক্তব্য আছে? আপনি কি মানে এর বিরুদ্ধে আপনাকে একসাথে বলে দেবেন নাকি আপনি এখান থেকে সরে যাবেন? কি করবেন? না, আমরা কোনো বছর সরব না, আমাদের সম্পদ আমরা সর্ব কেন। নোট করছিলেন তো? ভাই ওকে।